আবার আরেকজন বলল, এবার আপনারা পূজাতে যা পারেন করবেন। বাহ, এ কেমন কথা? ওই যে কথা আছে না, একে তো নাচুনি বুড়ি, আবার ঢোলের বাড়ি। বিগত 15 বছরে পূজার সময় কি হয়েছে আপনারা দেখেছেন? মসজিদে নামাজ পড়াও তো যায় নাই, গান বাদ্যের আওয়াজে। সড়কে বড় বড় তোরণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে, আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে। আমরা তো মূর্তিকে ঘৃণা করি, আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক, গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক, ওইটার দায় আমাদের না। কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয়, তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে, আমাদের অনুভূতিতে আঘাত করে। তাদের স্বার্থ রক্ষা করা এটা জাস্টিস নয়, এটা ইনজাস্টিস। কেউ একজন বললে, এইবার পূজা একটু ভালো করে করেন। এইরকম পরিবর্তনে আমরা বিশ্বাসী নই। সামনে কেউ বলবে, যত হিন্দু আছে আমাদের ধুলাবাই, পূজার সময় এসে দাওয়াত খায়। সাবধান মুসলমান, পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যান না। সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিবে। কথাগুলো বুঝতেছেন তো? আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেব দেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে যে রকম ভালোবাসে, আর খাঁটি মুমিনরা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবেসে। আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। মুমিনদের নিকট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসম্মানিতা পবিত্রা স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের জননী মা। রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদি। এই রাসূলুল্লাহর এই মহব্বতটাই হচ্ছে আইনুল ঈমান। মহব্বত যত বাড়বে, রাসূলুল্লাহর ঈমান তত বাড়বে। ঈমান যত বাড়বে, অন্তর তত পবিত্র হবে। কলব যত পবিত্র হবে, কলব মানুষ তত পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাই তো ঈমানের দুর্গ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যত বেশি বাড়বে, ঈমান তত মজবুত হবে। ঈমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে, ঈমানকে বিসর্জন দিবে না। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা খাসলত যার মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির কাছে আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর চেয়ে অধিক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত, ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, তার মানে দুশ্মনী রাখবে কারোর সাথে আল্লাহর দুশ্মনির কারণে।
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে ভালোবাসবো কার জন্যে? কারোর সাথে দুশ্মনী হবে কার জন্যে? 3 নাম্বার খাসলাত, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। অন্য রাওয়ায়াতে এসেছে বাদা ইদ আনকাদাহুল্লাহ, এটা ভিন্ন রাওয়ায়াতে এসেছে। 3 নাম্বার খাসলাত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানটা এত বেশি প্রিয় হয়ে যাবে তার কাছে, এই ঈমান ছেড়ে দেওয়াটা তার কাছে ওই রকম অপছন্দের হবে, জ্বলন্ত আগুনের মধ্যে তারে হত্যা করার জন্য ছেড়ে দেওয়াটা অপছন্দ যেমন হবে। অর্থাৎ সে তার জীবনটাকে ভস্ম করে দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, তারপরও সে তার ঈমানকে বিসর্জন দিবে না। এই হাদিসের বাস্তব প্রমাণ ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পাওয়ার পরে প্রথম 6 জন ঈমান এনেছে। ওই 6 জনের 3 জন হচ্ছে হযরতে ইয়াসের সন্তান আম্মার, মা সুমাইয়া। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর কাছে দ্বীনের দাওয়াত শোনার পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন 6 জন। ওই 6 জনের 3 জনই ছিলেন এক পরিবারের। পিতার নাম ইয়াসের, সন্তানের নাম আম্মার, মায়ের নাম সুমাইয়া। সুমাইয়াকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম শাহাদাত বরণ করেছেন একজন নারী, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। হযরতে আম্মারের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, ঈমান আনার কারণে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা প্রতিদিন তাকে মারতেন। কখনো মেরে মেরে তার শরীর থেকে গোশত ফেটে রক্ত বেরিয়ে আসতো। ওনার মা হযরত সুমাইয়া যেদিন প্রকাশ্যে ঘোষণা দিলেন কালেমা, সেই দিন তাকে পাথর বর্ষণ করে কাবার চত্বরে হত্যা করা হয়েছে। হযরত আম্মারকে প্রতিদিন মারা হতো। যত মারা হতো সাহাবায়ে কেরামের ঈমান তত মজবুত হতো। বিরক্ত হয়ে কুখ্যাত আবু জাহেল একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটা মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছেন, কেউ তারে পানি দিয়া সাহায্য করবে, আবু জাহেলের ভয়তে যায় না কেউ। সংবাদটা চলে গেল রাহমাতুল্লিল আলামিনের কানে। আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন, দৌড়িয়ে এসে রাসূলুল্লাহ হাতে কোনো পানি নেন নাই, মাটি নেন নাই, বালি নেন নাই, শুধু আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের জন্য এই মুহূর্তে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পানি বানায় দিলেন। সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য আগুনকে সহ্য করে নিতেন। হযরত খাব্বাব এবং খুবাইবকে কাফেররা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে উমাইয়া তার গলায় রশি পেঁচিয়ে বতহায়ে মক্কা পাহাড়ের উপত্যকায় টেনে টেনে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায় আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটায় তার গোশত ছিন্ন হয়ে গেল।
কাপড় খুলে মরুভূমির মধ্যে তারা তাকে শোয়ায় দিল। হাদিস শরীফে এসেছে, সুম্মা তুদাউ আলা সাদরিহি সাখরাতুন আযীমাতুন, তারপরে ওনার সিনায় অনেক বড় একটা পাথর উমাইয়া রেখে দিল। একবার তার জ্ঞান চলে যায়, আরেকবার জ্ঞান ফিরে আসে। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, এইভাবে নির্যাতন চলতেই থাকবে হাত্তা তামুতা আও তাকফুরা মুহাম্মাদান, যতক্ষণ তোমার মৃত্যু না হয় কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে ছেড়ে না দিবা, এইভাবে তোমার উপর কষ্ট চলতেই থাকবে। হযরতে বেলাল চরম নির্যাতনের মধ্যেও রক্তাক্ত দেহ, আগুনের অঙ্গারে পিঠ জ্বলসে গেছে, সিনার মধ্যে ভারী পাথর। মুচকি হেসে বললেন, রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, 6 দিরহাম দিয়ে আমার দেহটা খরিদ করেছো, কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমি কিছুই বলবো না। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জায়গা দিয়েছি, রে উমাইয়া, ওই পর্যন্ত তোমার হাত কখনো যেতে পারে না। সম্মানিত সুধী, তাহলে সাহাবায়ে কেরাম জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য তাদের কাছে জীবনের চেয়ে বেশি প্রিয় ছিল কি? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করতেন। হাদিস শরীফে একটা দুইটা ঘটনা, উহুদ যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত হানজালা, তিনি উহুদ যুদ্ধের সময় তার বিয়ে হয়েছে, রাসূলুল্লাহর কাছ থেকে তিনি রুখসত পেয়েছেন, রাতের যুদ্ধে তিনি আসেন নাই। হঠাৎ তার কানে সংবাদ গেল, উহুদ যুদ্ধে শয়তান এই কথা ছড়াই দিয়েছিল যে আল্লাহর হাবিব শাহাদাত বরণ করছেন। আসলে আল্লাহর হাবিব উহুদ যুদ্ধে আহত হয়েছিলেন। সংবাদটা হানজালার কানে পৌঁছল, তিনি তার পুষ্পকমল ভাসর রাতের বিছানা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী বললেন, আইনা তুরিদ, আমি তোমার নতুন স্ত্রী, আমারে রেখে কোথায় যাচ্ছ? তিনি বললেন, উরিদু উহুদ, উহুদ যাব। স্ত্রী বললেন, কেন? রাসূলুল্লাহ তো তোমাকে রুখসত দিয়েছেন। হযরতে হানজালা বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন এই কথা শোনার পরে আমি হানজালার জন্য বাসর রাতের ফুলের বিছানা তো কাটায় পরিণত হয়ে গেছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারি না। এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত, তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ নাই। মনে রেখো, জীবিত হানজালার বাড়ি ফিরবে না। যদি আমার শাহাদাতের পর তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তার হাবিবের কদমের সামনে তোমার আমার মিলন করায় দিবে। চলে আসলেন হানজালা উহুদ ময়দানে। অসংখ্য কাফেরকে তিনি হত্যা করলেন, চতুর্দিক দিয়া কাফেররা তারে বেষ্টন করে ফেললেন। অসংখ্য তরবারির আঘাতে রক্তাক্ত হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের 70 জন জলিলুল কদর সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছিলেন। রাসূলুল্লাহ হুকুম করলেন,
একই কবরে কয়েকজন করে শহীদকে রাখো, শহীদদের কোনো গোসল নাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হানজালার স্ত্রী দৌড়ে আসলেন, চিৎকার করে বলতে লাগলেন, আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, কোনো শোক নাই, তোমার দুঃখ নাই, তুমি গর্ব করো, তোমার স্বামী শাহাদাত বরণ করে আল্লাহর সাক্ষাতে চলে গেছেন। হানজালার স্ত্রী বললেন, আমার কোনো দুঃখ নাই, আল্লাহর হাবিবের কদমের সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। তবে আমি একটি সংবাদ দিতে এসেছি, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল লাগে না, কিন্তু হানজালার সঙ্গে গতকাল আমার বিয়ে হয়েছে। ও কানা জুনুবান ফিল লাইল, রাতের বেলা তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন শোনার পরে আমার স্বামী হানজালা গোসল করার প্রয়োজন অনুভব করে নাই, বিনা গোসলে উহুদে চলে এসেছে। আমি শুনেছি সে শহীদ হয়েছে, তারে গোসল দিতে হবে। চতুর্দিকে হানজালার লাশ খোঁজা হচ্ছে, লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় বসেছিলেন উহুদে। হাদিস সাক্ষ্য দেয় হযরত ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর মাথা মোবারকের রক্ত মোবারক সাফ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব ওনার কাছে যখন সংবাদ গেল হানজালাকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী বলেছে তার গোসল লাগবে। আল্লাহর হাবিব বললেন, হানজালার স্ত্রীকে বলে দাও এই দুনিয়ায় তার গোসলের কোনো দরকার নাই। আল্লাহর ফেরেশতারা তার লাশ নিয়ে গেছে। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, জান্নাতের তাসনিম নহরের পানি দিয়া আমার সাহাবী হানজালার গোসল আল্লাহর ফেরেশতারাই করায় দিয়েছে। সাহাবায়ে কেরাম এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদ পাহাড় 4 মাইল দূরে। আমি বহুবার গেছি আলহামদুলিল্লাহ। আরবের সবগুলো পাহাড় দেখতে মজা লাগে, কিন্তু উহুদ দেখলে মনে হয় উহুদ আমাদের টানতেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মন চাই তো হেঁটেই চলে যাই, কিন্তু 4 মাইল তো মোটামুটি দূর। উহুদ যুদ্ধ থেকে কাফেলা ফিরে আসছে। এক মহিলা, আজুজা, বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। বিদায়রত কাফেলা বলো, তুমি কোথায় যাচ্ছ? বলো উহুদ যাই। বলে উহুদ যে তোমার কোনো লাভ নাই, আমরা নিজ চোখে দেখে আসছি। কদ উস্তুশহিদা আবুকে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা বলল, বাবার কথা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার। আবার সামনে যাচ্ছেন, আরেক দল লোক বলল, কোথায় যাচ্ছ? বলল উহুদ যাই। বলে কোনো লাভ নাই, তোমার বাপ শহীদ। ওয়াকাদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ। মহিলা বললে, তাও জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছে? আবার সামনে যাচ্ছেন, আবার বিদায়রত কাফেলা বলল, মহিলা কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার স্বামী শহীদ, তোমার পিতা শহীদ, তোমার 2টা ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বলল, তা তো জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? একজন নারী প্রথমে আশ্রয় পায় বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে, স্বামী মারা গেলে সন্তানদের কাছে। মহিলাদের তৃতীয় কোনো আশ্রয় নাই, আছে? এই মহিলার স্বামী শহীদ, বাবা শহীদ, সন্তান 2 জন শহীদ। বলল, জানতে চাই না তারা কই আছে, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? পাগলিনীর মতো দৌড়াতে দৌড়াতে
উহুদ ময়দানে যে সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর হাবিব কোথায় আছে, আমারে ওনার কদমের কাছে নিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে বসে আছেন। মহিলাটি যে আল্লাহর হাবিবকে সালাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে মদিনা মুনাওয়ারা থেকে উহুদ পানে রওনা দিয়ে প্রথম শুনেছি স্বামী নাই, দুঃখ পেয়েছি কলিজায়। তারপর শুনেছি বাবা নাই, শুনেছি দুইটা সন্তান নাই। দুঃখ কষ্ট যাই ছিল, কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, বাবা চলে যাবার শোক, স্বামী হারাবার শোক, সন্তান হারাবার শোক, দুইটা সন্তান চলে গেছে। যত দুঃখ বেদনা ছিল কলিজায়, আপনার নূরের চেহারা মোবারক দেখার পরে সব মুসিবত ছোট হয়ে গেছে। আমার আর কিছু দরকার নাই, আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, ভালো আছেন, আমার অন্তর খুশিতে ভরে গেছে। এভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। প্রশ্ন হলো কেন? মুসা নবীকে তার উম্মত এত ভালোবাসতে পারে নাই কেন? পারছে? মুসা নবী বলছেন চলো যুদ্ধে যাই। বনি ইসরাইল মুসা নবীকে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যাও তুমি যাও, তোমার রব দুজনে যাও, আমরা এখানে অপেক্ষায় আছি, দেখি ফলাফল। কিন্তু বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, বদরের যুদ্ধে যেতে হবে, তোমাদের মতামত কি? মুহাজিররা বারবার বলছে লাব্বাইক সাদাইক, প্রস্তুত আছি। আনসাররা চুপ। তিনবার প্রশ্নের পর আনসাররা বুঝলো রাসূলুল্লাহ তাদের মতামত চান। আনসার সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর তো বাড়ির কাছের ময়দান, মদিনাতুত তাইয়্যিবা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বদর ময়দান। এখানে যেতে তো আমাদের কোনো দুঃখ নাই। লাউ সিরতা বিনা ইলা বারকিল গেমার, যদি এখান থেকে মদিনাতুত তাইয়্যিবা থেকে 1000 মাইল দূরে ইয়ামানের বারকুল গেমাদে আমাদেরকে যেতে বলেন জিহাদ করতে, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় থাকবো, আপনার কদমে আমরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। ঈসা নবীকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, তিনি এক ভক্তের বাড়িতে পালাইছিলেন। ঈসা নবীর মূল অনুসারী ছিল 12 জন। কতজন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। এই 12 হাওয়ারির একজন খাস ভক্তের ভক্ত 22 পয়সা ঘুষ খাইয়া ইহুদিদেরকে দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। যদিও বা ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তাকে নামাবেন, তবে তখন তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদী। কি পরিচয় হবে? আর 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। কেউ যদি খুব সুন্দর হয়, কোন মুমিন যদি খুব সুন্দর হয়, তাকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? ফুলকে ভালোবাসেন না আপনারা? ফুলকে ভালোবাসে না, এটাকে মানুষ কথা বলেন। ফুলকে মানুষ ভালোবাসে গ্রাম থাকলেই, গ্রাম ছাড়া ফুল ভালোবাসে না, সৌন্দর্যের কারণে। ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে কামাল, আভ্যন্তরীণ সৌন্দর্য বা পরিপূর্ণতা। 3 নাম্বার হচ্ছে ইহসান বা দয়া।
কোন মুমিন যদি মানুষকে দয়া করে সবাই তাকে ভালোবাসে। 4 নাম্বার হচ্ছে কারাবাত বা নৈকট্য। আমরা আমাদের বাপকে ভালোবাসি, বাপের আমাদেরকে ভালোবাসে, এটা নৈকট্যের কারণে। তো ভালোবাসার কারণ কয়টা? প্রথম কি? জামাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দিয়েছেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার শক্তি নাই। আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ কত সুন্দর ছিলেন আপনি চিন্তা করেন যে সূরা দোহাতে আল্লাহ তার হাবিবের চেহারার কসম করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইমাম রাজি বলেন ওয়াদ-দুহা আই আকসাম আল্লাহু বিওয়াজহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুহা বলে আল্লাহ তার হাবিবের জ্যোতির্ময় নূরের চেহারার কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত বলে আল্লাহ তার হাবিবের চুল মুবারকের কসম করেছে। সুবহানাল্লাহ। আমার হুজুর পুন্নূর কত সুন্দর ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাদিস নাম্বারটা মনে নেই, বুখারী শরীফে পৃষ্ঠা নাম্বার হবে 910, যতটুক আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে। আনাস বিন মালিক বলেন, খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধে গেছেন। রাসূলুল্লাহ যুদ্ধে বিজয়ের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহর হাবিব যখন মুনাজাতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি তখন তাকায় দেখলাম আল্লাহ রাসূলের 2 বগল থেকে নূরের চমক চমকায়। রাসূলুল্লাহর জামাল, সৌন্দর্য কত বেশি ছিল। ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতের হাসি হাসতেন, ওনার সামনের 2টি দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত। আল্লাহর হাবিবের সৌন্দর্যের কথা বলতে যে খাসায়েস কুবরায় ইমাম সুয়ুতি বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা সঙ্গী সাথীরা মিশরের রমণীরা আঙ্গুল কেটেছে। জানেন তো আপনারা? আম্মা জান আয়েশা বলেছেন, লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদি জুলাইখার সঙ্গী সাথী রমণীরা আল্লাহর হাবিবের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে জুলাইখার সঙ্গিনীরা, আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখলে আম্মা জান আয়েশা বলেন আঙ্গুল কাটতো না, কলিজা কাটতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহর ভালোবাসায় গর্দানি কেটে দিছে, ঠিক কিনা? ভালোবাসার সাবাব কয়টা? প্রথম কি? রাসূলুল্লাহকে আল্লাহ যে জামাল দিয়েছিলেন ১৫০০ বছর আগে, পূর্বের কোন নবীকে ওই জামাল দেন নাই। 2 নাম্বার কামাল। 2 নাম্বার কি? জামাল হচ্ছে সূরত আর কামাল হচ্ছে সিরাত। রাসূলুল্লাহর সিরাত কামালের কথা বলার শক্তি আমার আপনার আছে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন।
এই ছিল রাসূলুল্লাহর কামাল। কি ছিল? কামাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ১৫০০ বছর আগে আল্লাহ যে কামাল দিয়েছিলেন, পূর্বের কোন নবীকে তা দেন নাই। ৩ নাম্বার হচ্ছে ইহসান, উম্মতের প্রতি দয়া। আল্লাহর হাবিব উম্মতকে যে দয়া করছেন, পূর্বের কোন নবী তার উম্মতকে দয়া করতে পারছেন? রাসূলুল্লাহর দয়ার কথা আমি বলার কে, আল্লাহ নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারেন? মহব্বতে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহর ইহসান উম্মতের প্রতি সবচেয়ে বেশি ছিল, হাসরও সবচেয়ে বেশি থাকবে, ঠিক না? ৪ নাম্বার হচ্ছে কারাবাত, নৈকট্য। পৃথিবীতে নৈকট্য আছে, বাবা ছেলে, ভাই বোন, স্বামী স্ত্রী। হাসর ময়দানে এই নৈকট্য থাকবে? কথা বলে না। হাসর ময়দানে কেউ কাউরে চিনবে না। আল্লাহ কোরআন শরীফে সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসর ময়দানে ব্যক্তি তার ভাই থেকে, তার মা থেকে, তার বাপ থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানদের থেকে পালাবে। সুবহানাল্লাহ বলবেন না? না নাউজুবিল্লাহ বলবেন?